অনেক দিনের কিন্তু আমার একটা আশা ছিল যে আসবো আসবো করে, আর আশাই হয় না, কিন্তু ফাইনালি আমি চলে এসেছি আজকে মায়াপুর ধামে। আর তোমরা কে কে আসোনি কিন্তু অবশ্যই আমাকে মায়াপুরে এসে এমন ঘটনা ঘটবে আগে যদি জানতাম তা একদমই আসতাম না। চলো ঘটনাটা তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে কি ঘটনা ঘটে। এটা হলো আমার মা, এটা মেয়ে, আর এটা আমি। আর আমাদের ঠিক উল্টো সাইডে বসে আছে এটা আমার মামার মেয়ে বুনু, আর এটা হলো আমার আরেকটা মামার মেয়ে বুনু, আর এদিকে আমার মামি বসে রয়েছে। কিন্তু যেতে যেতে আমরা দেখলাম একটা হঠাৎ করে ট্রেন লাইন, কিন্তু ট্রেন লাইনটা অনেকটাই ফাঁকা, আর এটা এখনো চালু হয়নি, আর কয়েকদিন পরেই চালু হবে। তো যেতে যেতে আমাদের না প্রচুর খিদে পেয়ে গেল। যাওয়ার পথে রাস্তায় দেখলাম একটা কচুরির দোকান, কিন্তু দোকানের ভিতরে ঢুকে দেখি কচুরিও বিক্রি হচ্ছে, আবার ছেঁড়া পরোটাও বিক্রি হচ্ছে। যেহেতু আমি কোনোদিনও না ছেঁড়া পরোটা খাইনি, তাই ভাবলাম যে একটু ছেঁড়া পরোটা খাওয়া যাক। আর এটা কিন্তু আমার মামা আমাকে এই যে ছেঁড়া পরোটা এনে দিল। দেখো কত সুন্দর শসা বিট লবণ দিয়ে বেশ দিয়েছে। আর এটা কিন্তু একটা মিষ্টির দোকান, মিষ্টির দোকানের সামনেই আর কি কচুরি, ছেঁড়া পরোটা এই সমস্ত আর কি ভেজে বিক্রি করছে। এটা হলো তোমাদের দাদা ভাই। এবার কিন্তু আমরা টোটো করে আবার চলে এসেছি নবদ্বীপ ঘাটে। এখানে জানো কত করে টিকিট? মাত্র 3 টাকা করে। এবার এই টিকিট কেটে আমরা চলে গেছি প্রায় ওই যে গঙ্গার ধারে। দেখো এখানে কিন্তু প্রচুর ভিড়। দেখো এই পার থেকে ওই পারে যেতে টিকিট ভাড়া মাত্র 3 টাকা। কিন্তু আমি না প্রথম উঠছি নৌকাতে, যেহেতু আমি এর আগে কোনোদিনও উঠিনি, সেহেতু আমি না প্রচন্ড ভয় পাচ্ছিলাম। আমার তো ভীষণই ভয় লাগছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলছিল না ভয়ের কোনো ব্যাপার নেই। আমি এখন মামির সঙ্গে হাত ধরে আস্তে আস্তে এগোচ্ছি নৌকায় উঠবো বলে। তো দেখো আমি ফাইনালি নৌকাতে উঠেও পড়েছি। মামা বলছে এই এক জায়গাতে এসে সবাই দাঁড়া, এদিক ওদিক ছড়িয়ে দাঁড়াবি না। তো মামার কথা মতো আমরা সবাই এক জায়গাতে এসে দাঁড়িয়েছি। কিন্তু একটা জিনিস জানো তো কি, নৌকা তো প্রচুর হেলদোল করছিল, আর আমারও ভীষণ ভয় করছিল। আর নৌকায় উঠে দাঁড়াতে ঠিকঠাক দাঁড়াতে না দাঁড়াতে আমরা কিন্তু চলে যাচ্ছি প্রায় ওই পারে। তো বেশ ভালোই মজা লাগছিল। প্রথমে ভয় পাচ্ছিলাম ঠিকই, তারপরে কিন্তু ভয় পাচ্ছিলাম না বেশি। যথারীতি কিন্তু ঘাটে এসে পৌঁছে গেছে। তো দেখো সবাই এক এক করে ধীরে ধীরে নামছে, আর যখন নামছে তখন না নৌকাটা কিন্তু ভালো করে লক্ষ্য করো, দেখো একদিকে পুরো হেলে গিয়েছে। আমার তো ভীষণই ভয় করছিল, আমি আবার একটু দাঁড়িয়ে না দেখছিলাম। বন্ধুরা আমি কিন্তু ফাইনালি চলে এসেছি মায়াপুর, কিন্তু এখানে যে রানাদার ভেজ বিরিয়ানি সেই দোকানটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা তোমরা যদি কেউ জেনে থাকো তবে অবশ্যই এখানে ঠাকুরের ভোগ পেতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে। তো তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে টিকিট পেয়েছে। আর এখানে 50 টাকা, 60 টাকা, 70 টাকা, 80 টাকা বিভিন্ন রকমের টিকিটের লাইন। আবার এত ভিড়, এর আগে আমি অন্য কোথাও দেখিনি এরকম ভিড়। এই হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। আর দেখো এখানে দাঁড়িয়ে লাইনের শেষ বরাবর কোথায় দেখতে পাচ্ছি না, কিন্তু দেখো লাইনের শুরুতেই এখানে একটু ঝামেলা বেঁধে গিয়েছে। তো যাই হোক, আমি প্রথমেই ভিডিও শুরুতেই বলেছিলাম যে আগে জানলে আমরা কখনো এখানে আসতাম না। এই কথাটা কিন্তু আমার নয়, এটা হলো আমরা যেখানে লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের পিছনে দাঁড়িয়ে এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা বলছিলেন যে আগে জানলে এখানে আসতাম না, কারণ এত বড় ভিড় আর এত লাইন দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করা অসম্ভব। আর যদিও বা এসেছি, আগে জানলে আমরা এরকম হবে তাহলে আমরা হোটেল থেকেই কিনে নিতাম কিছু খাবার। ঘুরতে এসে মন্দিরের খাবার খাওয়া উচিত নাকি বাইরের হোটেলের খাবার খাওয়া উচিত তোমরাই বলো তো। যথারীতি আমরা টিকিট জমা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি প্রসাদ গ্রহণ করার জন্য। তো এখানে আমরা প্রসাদ সেবা করছি, যদি প্রয়োজন হয় পাশে ওই যে দেখো বড় বড় ডেকচি নিয়ে বসেছে, ওখান থেকে কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে। যার প্রয়োজন পড়বে সে কিন্তু ওখান থেকে নিয়ে আসবে। কিন্তু আমাদের একবারে যা দিয়েছিল আমাদের তাতেই হয়ে গেছে। ভালো সিস্টেম। প্রসাদ সেবা করার পরে বাইরে এসে শালপাতাটাকে ডাস্টবিনে ফেলে এই যে স্টিলের থালাগুলো এই কোনায় রেখে দিলে পরে এখানকার স্টাফেরা ধুয়ে রেখে দেয়। আর এই দেখো কত সুন্দর কল লাগানো। এখানে সমস্ত আর কি যারা এখানে প্রসাদ গ্রহণ করে তারপরে এখানে হাত মুখ ধোয়।